আমরা এখানে কেন এসেছি? একটা গণহত্যার প্রতিবাদ করতে। কি হচ্ছে আমাদের চোখের সামনে আমরা সবাই জানি। এক কথা জেনোসাইড, এক কথা এটা একটা জেনোসাইড। এই জেনোসাইড প্যালেস্টাইনে, শামে এবং আল-কুদসকে কেন্দ্র করে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, এটাই যে প্রথমবার হচ্ছে এমন নয়। এর আগেও বাদশাহ নেবুজাদনেজার এভাবে জেনোসাইড চালিয়েছিলেন। এরপরে বাদশাহ রোমান সম্রাট টাইটাস তিনিও জেনোসাইড চালিয়েছিলেন। কিন্তু এই জেনোসাইড এবং তৎকালীন জেনোসাইডের মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার জেনোসাইডটা হচ্ছে মাজলুমদের উপরে, তৎকালীন জেনোসাইডটা হয়েছিল বেসিক্যালি জালেমদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইন উদতুম উদনা। বনী ইসরাঈলকে আল্লাহ পাক এই জায়গাটা দিয়েছিলেন, শর্ত দিয়েছিলেন, তোমরা যদি সৎ পথে থাকো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। তোমরা যদি ফাসাদ সৃষ্টি করো আমি তোমাদেরকে পবিত্র ভূমি থেকে বের করে দিব। এর আগে যখন বনু ইসরাঈল ফাসাদ সৃষ্টি করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে সেখান থেকে, হোলি ল্যান্ড থেকে বের করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটা মুসলিমদেরকে দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষের উপরে জেনোসাইড চালানো হচ্ছে। আর এই জেনোসাইডের আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা গোপনে হচ্ছে না, এটা লুকিয়ে হচ্ছে না, এটা মানুষ লোকচক্ষুর আড়ালে করছে না, বরং এটা লাইভ স্ট্রিমিং করে মানুষ করছে। এখন প্রশ্ন হচ্ছে এই জেনোসাইডটা কারা করছে? আমি এখানে জাস্ট উঁচু গলায় চিল্লায় কয়েকটা কথা বলবো, চলে যাবো, এই জন্য আসে নাই। আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট টাচ করতে এসেছি, এটা আপনাদের সবার জন্যই কাজে দেবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই জেনোসাইডটা হচ্ছে, এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা কোনো সন্ত্রাস বিরোধী অভিযান চলছে না, এটা হচ্ছে মাজলুমদের উপর জেনোসাইড হচ্ছে। এটা সবার আগে আমাদের মাথায় হজম করতে হবে। এটা কোনো সন্ত্রাস বিরোধী বিদ্রোহ না, সন্ত্রাস বিরোধী কোনো মুভমেন্ট না। হামাসের ভাইরা সন্ত্রাসী নয়, হামাসের ভাইরা সন্ত্রাসী নয়, তারা স্বাধীনতা কামী এবং তাদের উপরে এটা জুলুম হচ্ছে, জেনোসাইড হচ্ছে। তাই জেনোসাইডকে জেনোসাইড বলে স্বীকৃতি দেওয়া এটা সবার আগে আমাদের দাবি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জেনোসাইডটা কারা করছে? এই জেনোসাইডটা করা হচ্ছে শুধুমাত্র ইহুদিদের পক্ষ থেকে নয়। আপনাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই জেনোসাইডটাকে শুধু ইহুদিরা করছে। উত্তর হচ্ছে না, এই জেনোসাইডটা করছে একটা মুভমেন্ট, যে মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আমি খোলামেলা কথা বলছি আপনাদের সামনে, এই কথাগুলো আমরা 5 বছর আগেও বলেছি যে এই মুভমেন্টের পিছনে আছে জায়নিস্টরা, জায়নবাদীরা। জায়নবাদী কারা? জায়নবাদী হচ্ছে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর নাসারা এবং এক শ্রেণীর ইহুদি। সব নাসারা, সব ইহুদি নয়, এক শ্রেণীর নাসারা, এক শ্রেণীর ইহুদি যারা একে অপরের বন্ধু। প্রশ্ন, এই জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কে কোরআন কি আমাদেরকে কিছু বলেছে? যে এই কোরআন সমস্ত বিষয়ের সমাধান? অবশ্যই বলেছে। আপনি যদি সূরা মাইদার 51 নম্বর আয়াতটা খোলেন, 51 ভার্স নাম্বার 51, আপনি দেখবেন আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি, কোন নাসারাদেরকে? এরপরে আল্লাহ পাক বলেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কিনা একে অপরের বন্ধু। সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একে অপরের বন্ধু। এই মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আল্লাহ পাক তাদেরকে, আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, এই উম্মতের কেউ না তোমরা। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও, বন্ধুত্ব করো, তোমরাও তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করবেন না বা করেন না। আল্লাহ পাক কোরআনে জায়নিস্ট মুভমেন্টের দলিল দিয়েছেন। এই জায়নিস্ট মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম 1900 সালের আগে, 1800 সাল থেকে 1900 সালের মধ্যেই এই জায়নিস্ট মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য কি? তাদের এজেন্ডাটা কি? তারা কি শুধু গাজা চায়? তারা কি শুধু রাফাহ চায়? তারা কি শুধু প্যালেস্টাইন এবং আল আকসা চায়? এটাও ভুল ধারণা। তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না। এই জায়নিস্টরা বেসিক্যালি চায়, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। কেন চায়? কারণ তারা প্রত্যাশা করছে, তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে। তারা বলে মিসায়া, তাদের একজন মিসায়া আসবে, যেই মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবারও পুরো বিশ্বকে শাসন করবে, ঠিক যেমন সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে। এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিসায়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে। আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে, আপনি ভুল করছেন।
যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে, বিশ্বকে শাসন না করছে, তারা ক্ষান্ত হবে না। এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে। তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি? উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত। আই রিপিট, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড, অর্থাৎ পবিত্র ভূমি, আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড। তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া, এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট। যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায়। তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়। আপনারা যদি মনে করেন গাজা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে, আপনি ভুল করছেন। তারা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে। এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে, সেই যুদ্ধও হবে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে। কারা চায়? জায়নিস্টরা চায়। এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন, ভিতরের চোখটাকে অন্ধ রাখেন, আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না। শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে, বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে, বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না। অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসিহুদ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? 40 দিন। এবং তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এই কথাটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। এরপরে কি হবে সেটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এইটা আমাদের আসার জায়গা। আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটায় আমাদের ফজিলত, আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে। আপনি জানেন এর সমাধান জিহাদ, আপনি যেতে পারছেন না। আপনি জানেন তার সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন, আপনি চালাতে পারবেন না। আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেকড় থেকে কেটে ফেলা, আপনি এটা করতে পারছেন না, কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এরপরের কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না। এটাই হচ্ছে আমাদের আসার জায়গা, এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই, জানাতে চাই। এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমার পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়ালানি'মাল জাইশু যালিকাল জাইশ। কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী।